الرحمن الرحيم وباشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار وقال الله تبارك وتعالى في موضع آخر فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। প্রশংসা সেই সুবহান ওয়া তাআলা রব্বুল ইজ্জতের জন্য, যিনি আপনার আমার জগতের প্রতিপালক, যিনি ওয়াহদাহু লা শারিক, যিনার কোনো শরিক নেই, তিনি বিজ্ঞ, তিনি বিশ্ব নিয়ন্ত্রিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনার অগোচর ছাড়া কোনো জিনিস নেই, সবাই তার গোচরে। এই প্রলব্ধ পৃথিবীতে সারা জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা এবং জ্ঞান দিয়ে পরিপূরকভাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাই মানব জাতির মধ্যে আমরাও সেই মানব জাতির সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে যে দিন বা ধর্মের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বীকৃতি দিয়েছেন, তারই আমরা ধারক এবং বাহক। তাই পবিত্র মুহূর্তে সেই সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল ইজ্জতের প্রশংসা করি, সবাই মনের মণিকোঠা থেকে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আপনার আমার জগতের বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী, আম্বিয়ার সর্দার, তাজদারে মাক্কি ও মাদানী, আমাদের বিশ্ব মুসলিম কুলের নয়নমণি, নয়নের ধারা, সেই মহানবী মহাপুরুষের প্রতি অগণিত রহমত, দয়া ও দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাইরে যারা আছেন ভিতরে আসে যান, আমরা চাপে চাপে জায়গাটা বসবো, কারো খুতবা শোনাটা হলো ফরজ। যারা পিছনে আসবে ওরা পিছনে পাবে, আগের লোকগুলোর আগের দরজাটা আছে, জায়গা অনেক আছে, এখানে ভর্তি হয়ে যান। খুতবাটা শোনা হলো ফরজ, নামাজটা শুধু ফরজ নয়, খুতবাটা ফরজ, এটা আপনাদের মনে রাখতে হবে। অনেক জায়গাগুলো ফাঁকা আছে, আপনারা আগে আসেন, চেপে বসে যান। আজকে রমজান মাসের সর্বশেষ খুতবা, এবং এখানে আর এই রমজান মাসে আমরা এই শুক্রবারটা পাবো না, তাই এই জায়গাগুলোতে ভর্তি হয়ে যান। আগে শোনার দরকার আছে, না জানলে মানা যায় না, আগে জানতে হবে তারপরে মানতে হবে। আপনি জানতেই পারলেন না তো আপনি মানবেন কি করে? আপনার কাছে তো কোনো ইলমই নাই। আজকে এই ছোট ছোট কতগুলো কাজের জন্য আমরা না জানার ভান করে আমরা কিন্তু সবসময় ইসলামের ব্যাপারে আমরা দূরে থাকবো, কোরআনের ব্যাপারে দূরে থাকবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে দূরে থাকবো, জানার চেষ্টা করব না। আপনি জানেন না, আপনি যদি ইসলামের কথাগুলো না শুনেন, অন্তরে স্থান না দিয়ে দেন, আপনি যদি এই ভালো কথাগুলো না শোনেন, তাহলে দুর্বার গতিতে আপনার ঈমানটা কমজোরি হতে লাগবে, ঈমানটাকে ঘাটাতে লাগবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা আছে যে আল্লাহ নবী বলেন যে মানুষের এমন একটা হয় ঈমানটা কমতে থাকে। তো এটা একটা ভয়ের ব্যাপার আছে কিনা বলুন? তো আপনি যখন সৎ কাজ করবেন না, একটা ইসলামের কথা শুনবেন না, ভালো কথা শুনবেন না, তো আপনার ঈমানটা কমতে থাকবে। আপনার আমার কমতে থাকলে শয়তানের ওহামটা বেড়ে যাবে। কারণ শয়তান কিভাবে মানুষকে বাঁধে রাখে, আল্লাহ পাক কোরআনে বলেছে, ইন্না শয়তানা লিল ইনসানে খজুলা, শয়তানকে এমন একটা শক্তি দেওয়া হয়েছে যে কোনো মানুষের কোমরের শিকলে দড়ি লাগাতে পারে। এটা ক্ষমতা কার? একমাত্র শয়তানের। আপনি বলছেন কই দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার ভিতরে সে শিকলটা লাগিয়ে দিয়েছে। আর সেটা শিকলটা লাগার কারণ এটা হচ্ছে আপনার নামাজে মন বসে না, রোজায় মন বসে না, আপনার আত্মীয় স্বজন ফোনে কথা বলে ওকে সঙ্গে কথা বলতে চায় না, কেউ আপনার 10 টাকা ধার চাইলে ওটাকেও দিতে চান না, আত্মীয় স্বজনের সম্পর্কটা বিরক্ত। মানুষ একটা ভালো যখন কাজে আছে, সেইগুলো কাজে আপনার ভিতরে একটা ওহাম চলে আসে, এই লোকটা টাকা চাচ্ছে, 10 টাকা দিব তো 100 টাকার মধ্যে ঘাটা হয়ে যাবে। তো এই যে একটা চেন, এই চেনটা শয়তান বেঁধে রেখেছে, যার কারণে ইসলামের উন্নয়নমূলক কাজগুলো, আপনার জীবনকে বাঁচার কাজগুলো, আপনি যে বাঁচবেন কিভাবে, সেই কাজগুলো আপনার কাছ থেকে দুর্বার গতিতে ছুটে চলে যাচ্ছে, আর আপনার ঈমানটা ঘাটতে লাগছে। এই জন্য কোরআনের কথা কান দিয়ে শোনা আর মন দিয়ে অনুধাবন করা এবং এরপরে আমল করা প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ। আর এ না হলে আপনি আমি আজকে মজা লুটছি পৃথিবীতে, আজকে খাচ্ছি, আজকে চমকদার পৃথিবীতে আছি, আজকে আনন্দ করছি, ফুর্তি করছি, কিন্তু আপনি জানেন না আপনার জন্য ভয়াবহতা কবর অপেক্ষা করছে। আপনার যে চাটুকারিতা, আপনি যে পৃথিবীতে চাটুকারিতা করেছিলেন, আপনি যে বেঈমানি করেছিলেন, আপনি যে আপনার মানুষকে ঠগিয়েছিলেন, আপনি যে মানুষের কোনো সেবা শুশ্রূষা করেননি, আপনি মায়ের এবং বাপের যে আপনি সেবা শুশ্রূষা করেননি, এগুলো চাটিকরতা থেকে সম্পদ জমিয়েছিলেন, আপনি আপনার অজান্তেই এই পৃথিবী থেকে চলে যাবেন। এর নোটিফিকেশন কোনো মানুষ বলতে পারবে না। কালকে মামরে আমাদের একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, যেই
অবিসংবাদিত ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষের মৃত্যুটা কখন আসে, কোন সময় মানুষের মৃত্যু চলে আসে এটা পৃথিবীর মানুষ জানতে পারে না, কিন্তু তবুও বকাটে দলের মানুষ এই পৃথিবীর নানান রকমের ফেতনা ফাসাদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, নানান রকমের প্রলোভে পড়ে তারা কি করে নিজের আয়ুষ্কালটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার বলছে যে বান্দা তুমি আমার কাছে দোয়া করো। বলো, সবাই বলুন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন্নান্না মিনাল খাসিরিন। এটা হলো যে এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে জিবরাইলের মধ্যে। আদম আলাইহিস সালাম যে ওই জান্নাত থেকে বেরিয়ে আসছিল, তো এটা মানে রাব্বানা জালামনা, হায় আল্লাহ আমি আমার নফসের পরে জুলুম করেছি, ওয়ান ফোসেনা আমি নিজেই করেছি, ওয়া তারহামনা আমার প্রতি রহমান নাজিল করো, লানা কুন্নান্না মিনাল খাসিরিন আপনি যদি রহম না করেন তাহলে আমি ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাব। আপনি বাঁচতে পারবেন, আমি বাঁচতে পারবো? যেই লোকটা সে মুরগির মাংসটা কাটছে আর সেইভাবে ভয়াবহতা তার সামনেই মালিকুল মউত দাঁড়িয়ে আছে, তৎক্ষণাৎ সে বুঝতে পারেনি, তার সঙ্গে সঙ্গে তার উপরে কোদালের চোটের পরে চোট মারতে থাকলো আর সঙ্গে সঙ্গে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। আল্লাহ পাক বলছেন এই জন্য পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছেন তোমরা যেখানে বাস করছো এটা আমরা আগুনের একটা ফুলকির মতো জায়গায় বাস করছি। বাস্তবিক পৃথিবীটা একটা হাওয়ার উপরে আসছে, এই হাওয়াটার উপরে মানুষ যখন একটা চতুর্দিকে আগুন জ্বলছে, আপনি মিডিলে আছেন, আপনাকে বলা হচ্ছে তো আপনি আগুনটা পেরিয়ে চলে আসেন, কিন্তু সেই মানুষটা জীবন বাঁচার পাড়ি দেওয়ার জন্য জীবন মরি পর্যন্ত আগুনটা চলে আসছে কাছে, আমাকে এইভাবেই কোনো না কোনো আগুনের সামনের দিকে কম যেটা আছে সেই দিকে ঝাঁপ দিয়ে আমাকে ওই মানুষের দলের কাছে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর থেকেও খুব পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে কোনো রকমের আপনার বাদ পড়বে না, কোনো জিনিস বাদ করবে না। আপনি ভালো করবেন সেটাও সঙ্গে যাবে, যেটা খারাপ করবেন সেটাও চলে যাবে, আপনার কোনো জিনিস বাদ পড়বে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের আশা রাখতে হবে আপনাকে আমাকে, আমি জান্নাতে যাব এটার আশা আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে বাছাইকৃত ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য সুসংবাদ ওই মানুষগুলোর জন্য যারা ঈমান নিয়েছে, ওয়া বাশিরিল্লাযিনা আমানু যারা ঈমান নিয়ে আসলো। ঈমানের শব্দগুলো আমি আগেই বলছি, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ওয়া আমিলুস সালিহা এবং ভালো কাজ করতে লাগবে। আজকে কেন এসেছেন শুক্রবারের মসজিদে নামাজ পড়ার জন্য? কেন এসেছেন? কেউ টাকা দিবে আপনাকে? কেউ পয়সা দিবে? কেন আপনি সময়টা ব্যয় করে এসেছেন? কেন আপনি এসেছেন? আপনি বিশ্বাস করেন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর বান্দা হিসাবে নিজেকে মনে করছেন যে আল্লাহ আমি এই পৃথিবীর তোমারই গোলাম, এই বাড়ি এইবার গাড়ি টাকা পয়সা সব তো তোমার, আমি তো মরে যাব। দেখতে দেখতে মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, দাঁত উঠে যাচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো মন্দ খেতে পারছি না। আমরা যাদের বয়স হয়ে গেছে আমরা বিগত বছরে যে খাওয়া দাওয়াগুলো খাচ্ছিলাম সেগুলো খেতে পারছি না। অনেকেই আমাদের পেট খারাপ, মাস্টার দাওয়াত করেছিল যে আমাদের মধ্যে অনেক লোকের পেট খারাপ হয়ে গেছে, আমিও খেতে পারিনি, এমন হত্যা হচ্ছে। মনটা ভালো রান্না হয়েছিল, মনে যে ভালো খাবো, যখনই আমরা ভালো একটু খেতে গেলাম আর তখনই আমাদের বিড়ম্বনা, আমাদের লিভার স্টমাক বলছে মুসলিম সাহেব তুমি জেনে রাখো তোমার অর্ধ বয়সের পৃথিবীর এটা একটা তোমার পাওয়ার, যেই পাওয়ারটা আমি কমিয়ে দিয়েছি, তোমার লিভারের স্টমাকের ক্ষমতাটা আমি কমিয়ে দিয়েছি, আমি সুবহানাল্লাহ তাআলা। তাহলে আমাকে বুঝতে হবে এই পৃথিবীটা কোনো মানুষের জন্য এমন একটা অবিশ্বাস্য নয় যে মানুষটা চিরন্তর থাকবে। নবী ও রসুল যারা এসেছিলেন তারাও এই প্রাণীটার প্রতি তারা আমল করেছিলেন, তারা বলেছিলেন মানুষদেরকে এই পৃথিবীর মানুষ সকল বিশ্বাস করো, জেনে রাখো এবং ততজনে এই পৃথিবীতে ভালো কাজগুলো করো। তো এই কোরআনের আয়াতটা পড়েছি মাহে রমজান মাস, রহমতের মাস, সওগাতের মাস, বদলার মাস। বদলা মানে আপনি রোজা রাখবেন তো আপনি জান্নাতে রাইয়ান নামক একটা জান্নাত আছে, জান্নাতের দরজা আছে বা জান্নাত আছে, এই জান্নাতে রাইয়ান নামক জান্নাতে যেতে গেলে আপনাকে অবশ্যই সায়েমুন হতে লাগবে, আপনাকে রোজাদারি হতে লাগবে, আপনাকে সায়েমুন হতে লাগবে অবশ্যই। আপনি যদি ওই জান্নাতের দিয়ে ডাক পেতে চান, যেই তারা রোজাদারি, আল্লাহর ফেরেশতারা ওই জান্নাতে রাইহান নামক দরজা দিয়ে তাকে ডাকবে যে এসো এই পৃথিবীর রোজাদারিতে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, যারা ঈমান নিয়ে এসেছিল, যে পরলৌকিক জীবন সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল, যে মানুষগুলো এই পৃথিবীর জমিনে থেকে নিজেকে তুচ্ছ ভাবছিল, আমি একটা তুচ্ছ, আমি পৃথিবীতে কিছুই নয়, আমি একটা তুচ্ছ, আমাকে ভাবতে হবে, খুব কমজোরি ভাবতে হবে। কমজোরি ভাবার কথাটা আল্লাহ পাক কোরআনে বলেছে যে খুলেকাল ইনসানো জাইফা, আমি যে মানুষকে সৃষ্টি করেছি দুর্বল, আপনাকে আমাকে দুর্বল সৃষ্টি করেছে। আমরা কিন্তু বড় হতে পারিনি একবারে, সেই ছাগলের বাচ্চার মতো, মুরগির বাচ্চার মতো একবারে লাফাতে পারিনি,
আপনাকে আমাকে 3 বছর বিছানায় শায়িত হতে হয়েছে, 3 বছর পরে হাঁটা চলা শিখেছি, দুই একটা কথা বলা শিখেছি। তাহলে এই পৃথিবীর জমিনটাকে আপনি যা করেন সমস্তভাবে আপনি নিজেকে দুর্বল ভাববেন। আর এর মধ্যে যে চমকপ্রদ ব্যাপারটা হলো, এটা মনে রাখতে হবে, ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন তোমরা পৃথিবীর বুক জমিনে ভালো কাজগুলো করো, তোমার জন্য সুসংবাদ ভালো কাজের জন্য। এই ভালো কাজটা কি? আমানু, বিশ্বাস করো, ওয়া আমিলুস সালিহা। আজকে বিশ্বাসটা কাজে পরিণত করার জন্য আপনারা মসজিদে এসেছেন, আর এই ভরাট মসজিদে কিছু পেয়েছেন? কোনো খাবার দাবার কোনো কিছু নেই। আপনি শুধু একটাই, আপনার লোভ লালসা আছে, মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রোজাটাকে কবুল করুক। আমি এই রমজান মাসে যে নামাজ পড়লাম, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলাম, হয়তো একটা লুঙ্গি মৌলভী সাহেবকে দিয়েছি, আর হয়তো আমি আমার চাচিকে দিয়েছি বা চাকে দিয়েছি, 10 টাকা তার পকেটে দিয়েছি, সে না চাইতো, এইরকম যে আমি দিয়েছি, এগুলো আমার ইবাদত কবুল। একটাই আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার একটাই আশা যে ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল। আমি জান্নাতের আশাধারী, তোমার বাগবাজিটার আশাধারী। এই পৃথিবীর জমিনে কম্পিটিশন করছি, আমার ছেলেকে পালন করছি, আমার মেয়েকে, আমার স্ত্রীকে খাওয়াই পড়াই, আমি সারাদিনে আমি যে রক্ত ঝরাই, এটা তোমার হুকুমে ঝরাই, তোমাকে খুশি করার জন্য ঝরাই, তোমাকে খুশি করার জন্য আমি এই সমস্ত কাজ করি। এই রকম যদি কোনো মানুষের নিয়ত হয়ে যায়, এই রকম যদি কোনো মানুষের মন হয়ে যায়, তাহলে প্রতিনিয়ত জীবনের আপনার কোনো অসুবিধা নেই, কোনো নেই। আপনার ইমান পাকা হয়ে গেছে, আপনার ইমান দুর্বল নেই। আপনি খেটে খাওয়া মানুষ, আপনি চাষের কাজ করছেন, খেতে নিজে কাজ করছেন, আপনি দোকান চালাচ্ছেন, যেখানে কাজ করছেন, কিন্তু আপনি আমানটা আল্লাহর প্রতি রেখেছেন যে আল্লাহ এই জীবনে যা পরিশ্রম করছি তোমার হুকুমের প্রতি করছি, তোমার হুকুমটাকে মেনে করছি, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকেই খাওয়াচ্ছি, এটা আমার পরিশ্রমের ধন, তোমাকে খুশি করার জন্য। এইরকম যদি নিয়ত হয়ে যায়, আর যদি নিয়ত থাকে শরাব খাওয়া হারাম, মানুষের কাছে বেঈমানি করা হারাম, মানুষের কাছে দুর্দান্ত করে মিথ্যা কথা বলা হারাম, মানুষকে প্রতারণা করা হারাম, এটা যদি আপনি মনে করেন যে এটা হারাম, আল্লাহ যেহেতু করে দিয়েছে, আল্লাহকে তোমাকে ভালোবাসা করার জন্য আমি এগুলো করিনি, আমাকে ঠকিয়েছে, আমি তার বদলাটা নিইনি, এটা কিসের জন্য করেছে? তোমাকে ভালোবাসি বলেই আমি এই অন্যায় কাজটা করিনি, তোমার জন্য ছেড়ে দিয়েছি। এরকম যদি একটা ঈমান মজবুত থাকে, এরকম যদি পাওয়ারফুল ঈমান থাকে, তাহলে আপনি ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতের মধ্যে গণ্য হয়ে যাবেন। আপনার এই পৃথিবীর জমিনে সমস্ত জিনিসগুলো আপনার কবুল হয়ে যাবে, আপনি হয়ে যাবেন সফল কাম, আপনি হয়ে যাবেন উলাইকা হুমুল মুফলিহুন, আপনি সফল কাম হয়ে যাবেন। আপনার মনে ওই জিনিসটা আসবে না যে নামাজকে ছেড়ে দেবো, নামাজকে ছেড়ে দেবো, রোজা ছেড়ে দেবো, এবার জাকাত ছেড়ে দেবো, উসুর ছেড়ে দেবো, ফিতরা ছেড়ে দেবো, মানুষের সাহায্য ছেড়ে দেবো, এগুলো আপনার মনে আর আসবে না, কারণ আপনাকে তো শয়তান বাঁধতে পারেনি। আর ওই লোকগুলো এক শ্রেণীর মানুষ যারা আছে, ওরা বলছে যে শুক্রবারে জিমা যাবো তো যাবো না, যাবো কি যাবো না, কি পাবো রে বাবা, এই সময় কাজ একটা করি, এখন মাঠে গরু চুরাতে লাগছে। একটা মানুষ আমার সম্বন্ধে চাচা লাগে, আমি দেখলাম, আমি নামাজ পড়তে আসছি, ওই লোকটা গরুটা নিয়ে আলে চড়াতে যাচ্ছে, ওকে আমি হাত মারলাম, এই চাচা আজকে তো শুক্রবারের দিন, তুমি গরু চড়া যাচ্ছ, সময় কাটা তোমার মাথার উপরে সূর্যাস্তা। সে তো ভেবে নিয়েছে তার গরু চড়ায় গরু স্বাবলম্বী হয়ে যাবে, তার বিক্রি করবে, তার টাকা আসবে, কিন্তু সে জানে না যে পৃথিবীর জমিনে সে বসবাস করছে এটা একটা ভঙ্গুর পৃথিবী, এর মেজটা হচ্ছে খুব নরম দুর্বল, আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন। এর যে একটা চালা আছে, উদাহরণস্বরূপ আপনি একটা মাচার পরে যে নিচে সমুদ্র, একটা সমুদ্রের চালা, একটা মাচা আছে, মাচার উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছে যে অনেক মানুষ চলে যাচ্ছে, হঠাৎ করে বিষ সমুদ্রে সে মাচা থেকে একটা মানুষ পড়ে গেল, বিশাল একটা সমুদ্রের ঢেউ সেখানে চলে আসলো, সেই মানুষটাকে ভিতরে ডুবিয়ে নিল। আমরা কি করতে পারি সেখানে? আমরাও আমরা মাচার পরে যে আমরা যারা চলছিলাম, যে মানুষগুলো চলছিল, তারা তো বুঝতে পারবে না সেখানে হাঙ্গর আছে, কুমির আছে, তাকে উঠানোর কোনো মানুষের ক্ষমতা নেই, সে ফেল করে দেখে আছে। আমারও মানুষ তাকিয়ে থাকবে, আর তাকিয়ে থাকার সামনেই সেই মানুষটাকে প্রলয় গ্রাস সেই সমুদ্রের ফেনা ভিতরের দিকে নিয়ে চলে যাবে। এইভাবেই দেখুন যে এই পৃথিবীটা একটা মাচার পরে আমরা বসবাস করছি। যে মানুষটা তার দ্রুতগতিতে দুর্বার হয়ে আয়ুটা ফুরিয়ে যাচ্ছে, সেটা তো নিচে পড়ে যাবে, সে তো অ্যাক্সিডেন্ট করবে, সে তো মাচা থেকে নিচে পড়ে যাবে, সে অ্যাক্সিডেন্ট করবে, তার সেই অ্যাক্সিডেন্টের কারণ সে জানতে পারবে না যে আমি কি করে পা পিছলে পড়ে গেল, না সামনের দিকে মাথা ঘুরে পড়ে গেল। এইরকম পৃথিবীর মানুষগুলো বলবে ওই লোকটার মাথা ঘুরে গেছিল, পাটা ফসকে গেছিলো, যার জন্য এই সমুদ্রে চলবে।
কেউ বলবে না সেই লোকটার মৃত্যু এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মানুষকে আমাদেরকে সব থেকে ভালো কথা বলেছেন। আর মাহে রমজান মাস আপনার জন্য আমার জন্য নিয়ে এসেছিলেন একটা পৃথিবীর চ্যালেঞ্জের মোকাবেলা, গুনাহগুলোকে মাফ করার জন্য। সেই স্বতঃস্ফূর্তভাবে যারা রোজাটাকে ধরেছেন এবং কিয়ামুল লাইল সালাতটাকে কায়েম করেছেন। অনেক লোক বলছে এই তারাবির নামাজটা পড়বো, গেলে তো মৌলভী সাহেবকে 200-300 টাকা দিতে লাগবে, তো আমি বাড়িতেই পড়বো। আপনি জেনে রাখেন ফরজ নামাজ বাড়িতে কোনোদিন হয় না। এ তো মাহে রমজান মাস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, সে দেখলেন আল্লাহর নবী এইভাবে নামাজটাকে পড়ছিলেন, সেটা যাচ্ছে না, কিন্তু এলোমেলোভাবে নামাজ পড়ছিলেন। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মানুষগুলোকে দলবদ্ধ করে দিলেন আর একজন ইমাম ঠিক করলেন, সে থেকে নামাজটা চলে আসছে। অথচ হাদিসে দেখুন, বুখারী কুকুর মোবাইলে আপনার ডাউনলোড করুন, বুখারী শরীফটাকে ডাউনলোড করুন, বুখারী মুসলিম ডাউনলোড করুন, কোরআনটাকে তাফসীরে কাসিরি তো আপনি কোরআনে ডাউনলোড করুন এবং অন্য ফেকার বইগুলো আছে আপনার ডাউনলোড করুন। সেখানে দেখুন যে মৌলভী সাহেবরা যা বলছে, আপনারা সেটাকে দেখুন। নিজের মনের কোনোদিন বিশ্বাসটা আপনি আঁটতে পারছেন না। আপনি যখন বই খুলবেন, আপনি যখন মোবাইলে সেই বইটা ডাউনলোড করবেন, তার পৃষ্ঠাগুলো যখন দেখবেন, আপনার চোখে যখন ভেসে আসবে, অত অবশ্যম্ভাবে আপনার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আজকে এই শুক্রবারের জুমাটা আমরা অনেক পিছনে এসেছি। আজকেও দেখতে পেলাম অনেক মানুষ স্বজন, কিছু মানুষের জ্ঞান আছে, সব কিছু আছে, তারাও খুতবার পরে শুরু হয়ে গেল, কিন্তু আমরা অনেক এটা বিফলতা। এই মাহে রমজান মাসে দেখবেন আমরা যেখানে লেখাপড়া করেছি সেই মসজিদগুলোতে শুক্রবারের অন্তত রমজান মাসের জুমাগুলো 11টা হতে পুরা মসজিদে ভর্তি হতে লাগে। 11টা, 11:30টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে বড় বড় মসজিদগুলো ভর্তি হয়ে যায়। নিজের জায়গাটা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীর জমিনে আপনি আছেন, আমি আছি, আপনাকে ভালোবাসছি, আপনি আমাকে ভালোবাসছেন, আপনার ঠিকাদারিটা সমস্ত করে যাবে। কিন্তু আমি এমন একটা মজবুত জায়গা, এমন একটা জায়গায় যাব যেই জায়গায় পৃথিবীর কোনো কানেকশন থাকবে না, কোনো রকমের কিছু থাকবে না। সেই দিন এই রোজা কাজে আসবে, সেদিন এই ভালো কথাগুলো কাজ হবে। তার অনুযায়ী আপনি যখন আমল পরিণত করবেন, কাজে পরিণত করবেন, তখনই আপনার দুর্বার গণিতে এই জিনিসগুলো আসবে। দ্বিতীয় যে আয়াতটা পেশ করেছি আমাদের সেই আয়াতটা হচ্ছে সূরা কুরাইশের। আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমারাহুম মিন খৌফ। কেন আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিতে কোনো রুজির ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার খাওয়া আসবে না, রুজি রোজগারের ব্যাপারে কোনো চিন্তা আসবে না, যদি তুমি সালাতটাকে কায়েম করতে পারো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমারাহুম মিন খৌফ, তোমার আমান দেওয়া হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের জমিনে আমরা আমাদের উপরে, আমাদের দুর্বলতার জন্য মুসলমানদের পরে নানা রকমের আসছে, মাদ্রাসা বন্ধ হচ্ছে, মসজিদ বন্ধ হচ্ছে, নানান রকমের এই আজকে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। তার মূলে একটা, আমরা একতাবদ্ধ হতে পারিনি, আমরা ইউনিটি হতে পারিনি, আমাদের মধ্যে ঈমান নেই। আমরা একটা মানুষ আর একটা মানুষকে খারাপ চোখে দেখছি, একজন মানুষের বিপদ আর একজন মানুষের কাছে বলছি, অথচ আমরা একই সূত্রে বন্ধন। আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমারও কোরআন এক। আজকে বিভিন্ন জাতি গোষ্ঠী যে আমরা গোত্রে বিভক্ত হয়ে গেছি, কেউ খারেজি, রাফেজি, বিভিন্ন রকমের আমরা বিভিন্ন গোষ্ঠীতে আমরা ভাগ হয়ে গেছি। আমাদের মধ্যে নেই একতাবদ্ধতা, আমাদের মধ্যে নেই ঈমান। অথচ মুসলমানদেরকে নির্বিঘ্নে এই কথাটা মনে রাখতে হতো যে তারা কোরআন তেলাওয়াত করবে এবং বিশ্বনবী যা কিছু পাঠিয়ে, তার মারফতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যা কিছু পাঠিয়েছেন তার উপরে আমল করে চলবে এবং নিজেকে মুসলমান হিসেবে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করবে। তার কাজের মাধ্যম দিয়ে নিজেকে পরিচয় বহন করবে যে আমি একজন মুসলিম। আল্লাহ পাক বলছেন এই কথাটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মানুষ সকল তোমরা ভালো কাজ করো, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আজকে আমরা শুকিয়ে আছি, এদিকে রোদে আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে, অনেক মানুষের পিপাসা লেগে গেছে, কিন্তু তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শেষ মুহূর্ত পর্যন্ত। এই পিছনে রোজাগুলো আল্লাহ তোমার প্রতি আমরা নিয়ত করেছি, আমার রোজাটা, আমার পিপাসা লাগলো যেন রোজা আমি ভঙ্গ না করি, আমার দুঃখ কষ্ট হলেও আমার উপরে যা কিছু ফরজ রয়েছে সেগুলো যেন আমি পালন করি। আমরা সবাই করছি, কেন করছি? ওই আয়াতের পরে অক্ষরে ওঠে আল্লাহ পাক বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে একটা নহর সারাবান তহুরা প্রবাহিত থাকবে, যে কিয়ামতের দিনে 50,000 বছরের একটা দিন হয়ে যাবে। কেউ বলছে এই সূর্যটা, কোনো রাবি বলছে যে এই সূর্যের 12টা মুখ হয়ে যাবে, কোনো রাবি বলছে যে 12টা সূর্য হবে। তো একটা সূর্যের আমরা এই তাপ থাকতে পারি না আমরা ফাঁকা মাঠে, এত সেই দিন মানুষের এমন পিপাসিত হয়ে যাবে। ওই সায়মনা মানুষগুলো, ওই রোজাদারি মানুষগুলো যেই জান্নাতে রায়হান নামক দরজায় যাবে, সেই দিনে তারা হাউজে কৌসর তারা লাভ করবে। সেই মানুষগুলো একবার যদি হাউজে কৌসর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার যদি কোনো ব্যক্তির নসিবে হাউজে কাউসার লাভ হয়ে যায়, সে আর সেই মাঠে 50,000 বছরে তাকে কোনো রোদ সূর্যের তাপ কোনো কিছুই লাগবে না, তাকে কোনো কিছু অনুভবই হবে না, এত বড় বিষাক্ত। তাহলে আমাদের সেই মিজানের দিনে, ফুলসারাতের দিনে, যে হাসরের দিনে আমাদের সেই
হাউজে কসরটা আপনার আমার দরকার আছে কিনা, আমাদের সেটা প্রলোভ রাখতে হবে। এই জন্য এই পৃথিবীর জমিনের লোভ লালসাটা একটা সামান্য ব্যাপার, একটা সামথিং। একটা লোককে আপনি কাজ বন্ধ করে দিলেন, মনে করেন একটা লোকের ব্যবস্থাকে বন্ধ করে দিলেন, আপনি কাজ দিলেন না, সেই লোকটা হয়তো আপনি 500 টাকা মাস দিচ্ছিলেন, দিন দিচ্ছিলেন, সেই কাজটাকে বন্ধ করে সেই লোকটা আরেক জায়গায় কাজ ধরবে, হয়তো বা 100 টাকা সে দিন পাবে, কিন্তু 100 টাকাতে কম করে সে খাবে, তো তার সেই কম করে খাবে, কম হয়তো তরি তরকারি কম কিনবে, ডাল ভাত খাবে, আলু সানা দিয়ে ভাত খেয়ে হবে, কিন্তু তাকে আটকাবে, তার কাজটাকে বন্ধ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীর মানুষগুলো একটা মানুষকে প্রতারণা করতে পারে, দুর্ঘটনা করতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমি একটা ওজন রেখেছি, আমি যে একটা সময় রেখেছি, দিন যথারীতি চলে যাবে, দিন যথারীতি চলে যাবে, যথা সময়ে রাত চলে আসবে। এটা আমাদের মধ্যে আমাদের ঈমান নেই। এই মজবুতিটা যদি আমার কাছে থাকলো, এই দিন আমাদের কোনো কাছে থাকবে না। দিনে যা কিছু হয় সমস্ত আমলগুলো মেরে কেটে করতে থাকবে। আমার কোরআন তেলাওয়াত, আমার ইফতারি পার্টি, মানুষের সঙ্গে সৎ ব্যবহার, আমি যে আমার ভিতরে দুর্নীতিগ্রস্ত, আমি আমার চরিত্রগুলোকে একবার ঝালাই করে নিতে হবে। আমি ভালো কাজের মধ্যে আমাকে আসতেই লাগবে, আমি যে দুর্নীতিগ্রস্ত, আমার চরিত্র খারাপ, আমি যা কিছু করেছি, আপনি আল্লাহর দিকে আপনাকে আসতে পারবে মহব্বত করে, যে আল্লাহ পৃথিবীর মানুষরা সবাই তো করে, আমি যা করেছি সেটা তোমার কাছে ক্ষমা প্রার্থী। আপনি যখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই পৃথিবীর জমিনে অত্যাচারিত করেছি, আমার নিজের নফসের পরে জুলুম করেছি, যেমন আদম আলাইহিস সালাম নিজে নফসের পরে জুলুম করেছিল, যে আয়াতটা আমরা পাঠ করলাম, সবাই আরেকবার বলুন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যখন বলবো আল্লাহ আমি অত্যাচারিত, আমি নিপীড়িত, আমি খারাপ, আমি বেদিন, আমি নামাজ পড়িনি, রোজা করিনি, মানুষকে ঠকিয়েছি, নানান রকমের আমি মানুষের ক্ষতি করেছি, সেই লোকটাকে আল্লাহ পাক বলছে তুমি বলো আমার কাছে যে আল্লাহ আমি নফসের পরে জুলুম করেছি, আমি অনেক জুলুম করেছি, কিন্তু তোমার রহমত আমি চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো মানুষ তার সেই ভুলটাকে যখন ধরে নেয়, যখন থেকে আল্লাহর থেকে মহব্বতে রোজে যায়, সে মসজিদকে ভালোবাসবে, দিনকে ভালোবাসবে, নামাজকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, নিজের বয়স্ক পিতামাতার সেবা শুশ্রূষা করবে। আমরা এখন যেটা ভুলে গেছি, এটা মাস্টার, এ তো কালকে সকালেই দেখা হলো, এই মাস্টারটা তো বিকালেই দেখা হলো, এই মাস্টারটা তো রাস্তায় দেখা হলো, তো তাকে আমার সালাম দেওয়ার প্রয়োজন নেই, তো আপনি মাস্টারের সঙ্গে মহব্বতটা করতে পারবেন না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছেন ওয়াল্লাযী নাফসি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু আওয়ালা ওয়া ইয়াজাদুল্লাকুম আফসুস সালামু বাইনাকুম, রাওয়াহু বুখারী। এই বুখারী শরীফের হাদিসটা আল্লাহর নবী সাহাবাদের বললেন যে তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, আমরা তো জান্নাতে যাওয়ার জন্যই সবাই আছি, কিন্তু আমরা মসজিদে যারা আছি আমাদের মনটাকে পরিবর্তন করুন, আপনি এটা বিশ্বাস করুন, সব কিছু কাজের বিনিময়ে আল্লাহর তোমার রহমত চাই, তোমার রহমত যদি আমি একবার পেয়ে যাই তাহলে আমি অবশ্যই জান্নাতে হয়ে যাব। আল্লাহর রহমতটার কামনা করতে হবে। তো আল্লাহর নবী বললেন যে তোমাদেরকে একটা শিক্ষা দেব, যেটা দিয়ে তোমার মহব্বত হয়ে যাবে, আর মহব্বত হলে তোমার নফস হয়ে যাবে, তোমার কি হয়ে যাবে, ঈমান হয়ে যাবে, আর যদি তোমার ঈমান হয়ে যায় তুমি জান্নাতে চলে যাবে। তাহলে ঈমানের শর্ত হলো ভালোবাসা। মাস্টার সাহেব বা যে যখন দেখা হবে, সকালে দেখা হলো, আমি তাকে সালাম বিনিময় করব। হতে পারে মাস্টার সাহেব ছোট, আমি হতে পারি বড়, আমি তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিবে। আমি আমার যখন বাড়িতে যাব, আমাদেরকে বউদেরকে তো সালাম দিতে আমরা ভুলেই গেছি, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন খুলে দেখে নেবেন, কোরআনে বলছেন যে কোনো বাড়িতে কোনো মানুষের ঘরে যখন যায়, সেটা নিজের হোক বা যে কারো হোক, সালাম দিয়ে আপনাকে বাড়িতে ঢুকতে হবে। অথচ মুসলমানের জাত তারা কিন্তু গরু খোয়ার জাত, তারা একটা যদি দাওয়াত হয় সেখানে আনন্দ পুচ্ছ করে নিজের আত্মীয় স্বজন সবাইকে পাড়ি জমাবে, কারণ সে মুসলমান। আর গরুকে খাওয়া বন্ধ করতে হবে, গরু খাওয়া বন্ধ করবে, এটা হলে সব মুসলমান আগে চলে আসবে। কিন্তু আজকে মুসলমান জানে না তোমার গরু খাওয়া বন্ধ হয়ে যাবে, এতে তোমার মাথায় বাড়ি লাগছে। তোমার জমিনটাকে ঠিক রাখো, তুমি কতটুকু মুসলমান হয়েছো তার প্রমাণ দাও, কতটুকু মুসলমান হয়েছো তুমি তার প্রমাণটা দাও। এই পৃথিবীর জমিনে তোমার প্রমাণ দিতে হবে। শোনাও তো তোমার কলেমা তৈয়বা দেখি, তোমার কলেমা শোনাও, তোমার ওজুর মধ্যে কটা ফরজ সেটা শোনাও, তোমাদের নামাজের রুকু সিজদাগুলো দেখাও আমাকে, তুমি তোমার স্ত্রীর হক কতটা আদা করেছো, যেই মায়ের পেট থেকে তুমি বড় হয়েছো তা মাকে ইসলামের শরীয়ত অনুযায়ী কতটুকু ব্যবহার করেছো। যে বলছেন মৌলভী সাহেব আমার মা তো মরে গেছে, আমার বাবা তো মরে গেছে, তো কী হয়েছে, তোমাকে তোমার বাপের জন্য দান করতে হবে। রমজান মাসে তোমার বাবার নামে তোমার একটা লুঙ্গি দান করো। তুমি ভালো পরিষ্কার মানুষকে দেখেও, আমাদের সর্দার সাহেব আছে, সর্দার সাহেবকে কেউ লুঙ্গি দেয় না, এবং কেউ লুঙ্গি দেয় না। আপনার সর্দার সাহেব, তাকে যদি আমরা 4 জন মিলে 4টা লুঙ্গি দান করি, তার ব্যবহারটা হয়ে যায়। আমি সর্দার হিসাবে সে আরও মসজিদের এটা পালন করবে। দানার থেকে অনেক জিনিসটা মানার সম্পর্ক আছে, আমরা জানলাম না। আমরা জানি আমাদের
সমাজে অনেক গরিব লোক আছে, দুস্থ আছে, যে কাপড় করতে পারে না, কিন্তু মানুষের সমাজে কোনো কথা পরিষ্কার করতে পারে না। এইরকম যদি কোনো একটা পরীক্ষা নেওয়া হয়, তাহলে সেই মুসলমান নুচড়ে পড়ে যাবে, দুমড়ে পড়ে যাবে, অজুর পরে দোয়াটা বলতে পারবে না। অথচ সেই মানুষের সামনে যদি বলে যে মুসলমানদের ভারতবর্ষে গরু খাওয়া বন্ধ, সে লাঠির ছোটা নিয়ে আগে আসবে। মুসলমান জেনে রাখো, তোমার ইমানটাকে আগে পোক্তা করতে হবে। তুমি তার দিকে পড়ে দেখো, যখন একজন বিধর্মী মানুষ আমাদের পরে হামলা করে, আমাদের পরে যখন অত্যাচার করে, আমাদের বুঝে নিতে হবে আমাদের ইমান বলতে কোনো জিনিসটা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইমান সম্পর্কে সতর্ক করে দিয়েছে যে তোমাদের যে কোনো মূল্যে তোমার ইমানটাকে বাঁচিয়ে রাখতে হবে। ইমান মানে কি? আপনার সামনে মনে করেন একটা মানুষের আপনি এক ভরি সোনা পড়ে গেল আপনার মানুষ সামনে, আপনি লোভ সামলাতে পারলেন না, আপনি অথচ মুসলমান, অথচ আপনি না জেনে সেটাকে আপনি আত্মসাৎ করলেন। এমন একজন আছে, তার জায়গা জমি সম্পর্কে সে আপনার জমি রেকর্ড করে রেখেছে, তার জমিটা সে ফল সে রেকর্ড করে নিয়েছে। এইরকম অনেক অজানা আছে, এটা আপনি আমান করলেন না, আপনার বিন্দু পরিমাণ ইমান নেই। আপনি দেখছেন আপনার পাশে একজন মানুষ, একজন রিক্সাওয়ালা মানুষ, তার গাড়িটাতে বোঝা আছে, সেই রিক্সার বোঝাটা নিয়ে সে চলতে পারছে না, একটু সে উঠতে পারছে না। আপনি ভদ্রলোক, আপনি মাস্টার, আপনি একজন মুসলমান, এখানে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বলে কথা নেই, এখানে হাজি গাজি নেই। আপনি যে কোনো জাত, মুটি মুচুর হোক, সে আদিবাসী হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, মুচি হোক, মেথর হোক, যে কোনো জাতির মানুষ হোক না কেন, আপনার চোখ, আপনি একজন মানবিক মানুষ, আপনাকে দাঁড়িয়ে মোটরসাইকেল থেকে দাঁড়িয়ে সেই মানুষটার একটু গাড়িটা ঠেলে দিতে হবে, তার রিক্সা ভ্যানটাকে একটু ঠেলে দিতে হবে। এর নাম হলো ইমান। আপনি মনে করেন আমি একজন মাস্টার, আপনি ডাক্তার, আপনার ব্যবহার অফিস তো এটা নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে বলেছেন তোমরা এটা জেনে রাখো না, রাস্তায় যদি ছোট একটা ইট পড়ে থাকে, সেই ইটটা যদি তুমি এটা চিন্তা করতে হবে, এই ইট কোনো লোকের মোটরসাইকেলে লাগলে অ্যাক্সিডেন্ট করবে, কোনো মাসের পায়ে আঘাত করবে, যদিও একটা পশু চলে যায় তা পশুটার পায়ে বিঁধবে। আপনি যখন একজন সচেতন মানুষ, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এর নাম হলো ইমান। আপনাকে সাইকেলটাকে দাঁড়িয়ে সেই ইটটাকে সরাই দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট নেকিটাকে এত পছন্দ করেন, এই ছোট নেকিটাকে এত পছন্দ করেন, যেটা বলার কথা নেই। তাহলে মুসলমানের পরীক্ষা নিলে মুসলমান 100-100 ফেল করবে। মসজিদের হয়তো আমরা ফরজ সম্পর্কে, ফরজ গোসল সম্পর্কে, ফরজ গোসলের কয়টা ফরজ আছে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে হয়তো 10 থেকে 15টা লোক বলতে পারবো। অনেক জায়গায় উচ্চ আছি, অথচ এই লোকগুলা কোরআন সম্পর্কে জানি না, হাদিস সম্পর্কে জানে না। চায়ের দোকানে আলফাল কথা বলছে, এই মৌলভী সাহেবটা একটু বেশি বেশি কথা বলছে, এটা বলছে ওটা বলছে, ওই মৌলভী সেটা। আপনারা জেনে রাখুন, সুম্মা কাতামাহুল জামা বেলাজামিন মিনান্নার, আপনি যে বিষয়ে জানেন না সেই বিষয়ে আপনি কথা বললে আপনি ফেঁসে যাবেন। কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আপনার মুখে আগুনের লাগাম পড়া হবে। রাওয়াহু বুখারী। তাহলে ওই কথাটা বলছিলাম যে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে। ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনাকে কোনো ছাড় নেই। আপনি যদি ভালো মানুষ হতে চান, এই পৃথিবী যদি সুস্থ সাবলীল এবং ধনবান ব্যক্তি সব থেকে হতে চান, তাহলে আপনাকে ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহা, কোরআনের উপরে ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসতে হবে, হাসর মিজানের উপরে ঈমান নিয়ে আসতে হবে, না দেখে ঈমান নিয়ে আসতে হবে। এবং এর জন্য আপনাকে সব সময় তৈরি থাকতে হবে। কোনো মায়ের ভাই, কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজন লাগুক বা না লাগুক, প্রতিবেশী তার বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তার সঙ্গে কোনো ঝগড়াঝাটি নয়, মিল মিলাপ নয়। এই হাদিসটা আমি আগেও বলেছিলাম, আবারও আমি এই কথাটা আমি পুনরাবৃত্তি করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বাড়ির যে আশেপাশে লোকগুলো আছে সেগুলোকে মহব্বত করো, তাদের সঙ্গে কূটনীতি করো না, তাদের সঙ্গে ঝগড়াঝাটি করো না। কারণ তুমি যদি মারা যাবে, সেই লোকগুলাই তোমার কবর খুঁড়বে, তারাই তোমাকে কবরের লেহাদে পরে নিয়ে যাবে। তারা একদিন বলবে, সে ভাই তো আমার ছিল, বাড়ির পাশে ছিল, আমার একটা দম ছিল। আসুন সবাই মিলে এই অন্ধ পৃথিবীর পরিমা থেকে আমরা একটা মাচার পর বসবাস করছি। বুঝে নিতে হবে এই মাচা ফসকে কোন দিন নিচে পড়ে যাব, সেটার নাম হলো মৌত। আর এই আয়াতের প্রতি আমরা বিশ্বাস রাখে সব নওজওয়ানের দল, যারা যেখানে আছো, যারা ভাবছো যে আমার এখন টাকা ইনকাম করতে হবে, এখন আমার ব্যবসাটা চালিয়ে দেবে, এখন নামাজ নয়, তারা জেনে রাখো আল্লাহ তোমাদেরকে সম্ভ্রান্তশালী হিসাবে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে বলে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ। যে কোনো কাজ করো না কেন, তোমার ইমানের শক্তিশালী মজবুত করতে চাও, তুমি রুজি রোজগার করতে চাও, তুমি টাকা পয়সা রোজগার করতে চাও, যা করতে চাও, তোমার সঙ্গে যদি ইবাদত থাকে, তুমি যদি আমার ইবাদত করো, তাহলে তোমার রুজি বৃদ্ধি করে দেবো। ওয়া আমানা
তখন তোমার ভয়টাকে দূর করে দেব। আর এটাই তো আমরা পৃথিবীতে চাই, আমাদের আসল জিনিস এটাই। আমার যদি আমান থাকে, আমার মাল, আমার টাকা পয়সা যদি গচ্ছিত থাকে, কোনো ক্ষতি না হয়, আমার জানের যদি জীবনের কোনো ক্ষতি না হয়, তাহলে আজকে মুসলমানরা কেন নামাজ পড়বে না? আসুন সবাই মিলে দলমত নির্বিশেষে নিজের ছোট ছেলে বাচ্চাটাকে নামাজ শেখাবো। আমরা দুর্বার গতিতে, আপনাকে বলছি না যে আলেম করতে হবে, ফাজেল করতে হবে, কারি করতে হবে, হাফিজ করতে হবে, এটা নয়, কিন্তু আপনাকে নবুয়তের শিক্ষাটা দিন। আপনি 5 ওয়াক্ত নামাজটাকে সুন্দরভাবে সারান। হারাম যেটা আছে হারামটার শিক্ষা দিন। আপনি হারাম থেকে কোনটা হারাম কোনটা হালাল, এই দুটা বৈধ অবৈধটাকে আপনি শিক্ষা দিন। আপনি অজুটা আপনার ছেলেকে দেখায় করাবেন, সুন্দরভাবে অজু, কলেমা শাহাদাত শিখান, কলেমা তৈয়বা শিখান ছোট থেকে। আপনি দেখতে পাবেন সেই ছেলেটা যখন বড় হয়ে যাবে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আবি হুরায়রাতা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাল্লা ইউদিল্লু বিহি খাইরি মিসলু ফাইলিহি। কোন লোক এটা কথা বলবে যে আমার ছেলেটাকে শিখালে আমার নেকি কি হবে? আপনার নফস আলাদা, আপনার ছেলের নফস। আপনি আপনার ছেলের সঙ্গে আপনি জান্নাতে যাবেন না, আপনার ছেলের সঙ্গে আপনার ইমানের কোনো বিচার হবে না। ওই ছোট্ট ছেলেটা যদি 5 ওয়াক্ত সালাদি হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, নিজে যদি পৃথিবীর জমিনে আমানতদারি হয়ে যায়, সেই ছেলেটাকেই আপনি ভালোভাবে মানুষ করতে পারেন, সেই ছেলেটার জন্য আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আজকে মসজিদে শপথ গ্রহণ করব, আমার ছোট্ট ছেলেকে নামাজ শেখাবো, রোজা শেখাবো, যা তাকে সব যে কোনো প্রলোভন দিয়ে আমরা শেখাবো। আমরা বাস্তব জীবনের পরিণত করব, আমরা হব মুসলিম, আমরা হব বীর মুজাহিদ। আসুন সবাই মিলে সেই মনটাকে গঠন করেছি। তাই কবি নজরুল ইসলামের এই কবিতাটা দিয়ে এই বক্তব্য শেষ করছি। বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মোরা মুসলমান, দাওয়াত এসেছে ভাঙ্গা জামানার, দাওয়াত এসেছে নয়া জামানার, ওই ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। দাওয়াত এসেছে নয়া জামানার, এই ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। ভাঙ্গা কেল্লা মানে এই মসজিদ। মসজিদকে আর মুসলমানদের ভালো লাগে না ভাই, মসজিদকে কোনোদিন ভালো লাগে না। যারা নামাজি আনা মানুষ ওরা ওখানে সিটকে বলছে, আর মসজিদটাতে দরজাটা আছে, যেতে চায় না উঁচু করে মসজিদে। জেনে রাখুন, এই মসজিদ আপনার বিরোধী হয়ে যাবে, এই মসজিদ আপনাকে সাক্ষ্য করবে আপনি কোথায় পালাবেন, এই পৃথিবীর জমিন থেকে পারতে পারেন না। আসুন সবাই মিলে মনটাকে উৎসুক্ত করি। আপনি আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে দিয়েছেন, কোনো বান্দা আমার যদি মসজিদে যাওয়ার জন্য 1 কদম হাঁটে, আমি তার দিকে 2 কদম এসে আসি, তাহলে মসজিদ যত দূর হবে তত নেকি বেশি পাবো, মসজিদ যত দূরে হবে তত বেশি নেকি পাবো, এটা বিশ্বনবী বলছেন। আর আমাদের মধ্যে একটা কথা বলে দিই, যেটা আমি বারবার, যারা আমরা বুড়ো হয়ে গেছি তারা মনে গেছি ছেলেকে তো বড় করে দিয়েছি, বুয়া আছে, মেয়েগুলো তো বিয়ে দিয়ে দিয়েছি, আমার আর কোনো সমস্যা নেই, আমার এখন আমি নামাজটা খালি টুকটুক করে পড়বো, মানে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে উজু করবে, আর ঘন্টার ঘুরির মতো সেখানে বদনা রেখে সেই বাড়িতেই বসে মুসল্লাটা বিছিয়ে নামাজ করবে। আল্লাহর নবী বললেন না, যখন ফলটা পেকে যায় তার সেন্ট আসে কিনা বলুন। একটা ফল যখন পাকে, বুঝুন কথাটা গুরুত্বপূর্ণ, লজিক কথা বলছি আপনাদের সামনে, অন্য আজে আজে কথা বলছি না। যখন একটা ফল পেকে যায় তার একটা সেন আসে, রাস্তা দিয়ে অনেক মানুষ দেখবে, বা আম তো সুন্দর পেকে গেছে, আমটাকে সবারই চোখে লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার জীবনের লজিকগুলো, একজন মানুষ যখন বুড়ো হয়ে যায়, তার যখন দাড়ি পাকে যায়, তার নূরটা চমকাতে থাকে, চোখ দিয়ে আমার পানি আসছে। আমরা বয়স্ক বুড়ো মানুষ যারা আছি মসজিদটাকে ছেড়ে দিয়েছি, আপনি শাইন করবেন আতরের মতো, আপনার সৌন্দর্য থাকবে, আপনি মসজিদে আপনার মনটা কাঁদবে, যে কোনোভাবে মসজিদে আসবো, আমার সৌন্দর্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার বাণী দিনে উঁচা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়ানাতে বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরাই সমৃদ্ধশালী। অথচ আমরা বললাম মেয়েকে বিয়ে দিয়েছি, আত্মীয় স্বজনকে বিয়ে দিয়েছি, ছেলে মেয়ে সব বিয়ে দিয়েছি, সবারই অংশগুলো দিয়ে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, টাকা পয়সা সবাইকে দিয়েছি, সুন্দরভাবে চলছে। আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি অজু করব আর এখানে নামাজ পড়বো, এইরকম নামাজের আল্লাহর দরকার নেই। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জেনে রাখো ওই নামাজিরা যারা মসজিদকে ভালোবাসনি, যারা দ্বীনকে ভালোবাসনি, যারা কোরআনকে ভালোবাসনি, তোমাদের জন্য খুব বড় জাহান্নাম আছে, ওয়াইল নামক জাহান্নাম। সাধারণ মানুষ যারা নামাজ পড়ে না ওরা যাবে সাধারণ জাহান্নামে, সব থেকে ভয়ঙ্কর জাহান্নামে যাবে ওই মানুষগুলো, যেই মানুষগুলো ওই যে বললাম আম পেকে যায়, ফল পেকে যায়, সৌন্দর্য বেড়ে যায়। আসুন যারা আমরা বয়স্ক হয়েছি সৌন্দর্যটা বাড়াই, আমরা লাইটিং করব, আমরা যে কোনো জায়গায় মসজিদ খুঁজে নিয়ে নামাজটা পড়বো। ভাইরা বন্ধুরা আমার, যারা নওজওয়ানের দল, তোমাদের কথা তো বলাই যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় জওয়ানিদেরকে আলিঙ্গন করতো, ভালোবাসতো, কারণ তারাই ছিল ইসলামের সৈনিক, তারা দুর্বার হতে যুদ্ধ করেছিল, মোতার যুদ্ধ
যুদ্ধ, ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, আসুন সবাই মিলে নিজেকে ভুলে যাই এই পৃথিবীর জমিনে। এটা সবাই বলি, আল্লাহ এই পৃথিবীর জমিনটাও তো তোমারই অক্সিজেন, তোমারই পানি, তোমার হাওয়া, তোমার বাতাস, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই তো তোমার। এই আয়াতটা মনে পড়ে গেল, সবাই বলি, সবাই পড়ুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা মানে হচ্ছে আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার নামাজ, আমার রোজা সব আপনার। এটা যদি ভেবে আপনি একবার শুয়ে যান তাহলে মনে করবেন আমি অটোমেটিক জান্নাতে চলে গেছি। আসুন সবাই মুসলমানরা, আমরা যখন ঘুমিয়ে যাব বিছানায়, আমরা ভাবি আল্লাহ আমার এইভাবে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ শহীদের দরজা পেয়ে যাবেন। সবাই আল্লাহকে ডাকুন, নিজের মনের পরিবর্তন সূচিত করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, আলেম ওলামাদের কথাকে শুনুন, কোরআনের কথা শুনুন, মসজিদকে ভালোবাসুন। এই ভালোবাসায় একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিসটার কথা বলে শেষ করছি। আল্লাহ নবী বললেন ওয়াজিবাজুল এটা বাল্লাজি নফসি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একের সঙ্গে অপরের মহব্বত করো। মহব্বতের কথাটা আল্লাহ পাক আল্লাহর নবী বলে দিয়েছেন, অন্য হাদিসে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ানুন, একজন মুমিন আর একজন মুসলমানের ভাই। তোমরা যদি আমার ভাইয়ের সঙ্গে ভাই কেউ মারামারি করতে পারে না, ভাইয়ের সঙ্গে ভাই মারা করতে পারে না, আর সেই ভাইয়ের সঙ্গে আরও মহব্বতটা বেশি করতে গেলে মাস্টারকে যখন দেখা হবে সকালে সালাম দিব, আসসালামু আলাইকুম, হতে পারে আমি গরিব, আমরা মাস্টার সাহেব তাকে সালাম দিবে। আর এইভাবে যদি আমরা সালাম বিনিময় করি, একটা সালামের মধ্যে নেকি কটা আছে? মুসলমানকে জিজ্ঞাসা করা যায়, কোন মুসলমান করতে পারবে না? ওই যে বললাম, গরু খাওয়া বন্ধ করলে লাঠি দিয়ে তাড়াবে, গরু খাওয়া বন্ধ করলে আমার ভারতবর্ষে একে ভোট দেওয়া যাবে না, অমুক তমুক করবে। কিন্তু মুসলমানের যখন ইন্টারফোন হবে, বলো মুসলমান সালামে কয়টা নেকি আছে? একটা সালামে কত নেকি পাওয়া যায়? মুসলমান 100-100 ফেল করবে। অথচ এরা বলে আমরা মুসলমান, আমরা অমুক করবো তমুক করবো। জেনে রাখুন, হাসরের ময়দানটা কোনো মুসলমান বলে রক্ষা হবে না, হাসরের ময়দান কোনো মুসলমান বলে রক্ষা হবে না, কবর কোনো মুসলমানের নাম বলে রক্ষা হবে না। আপনার সঙ্গে নিয়ে যেতে হবে আমল। আল্লাহ নবী বললেন যে আল্লাহ নফসি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়ালা ওয়াইজা